आज के 22 एप्रिल 2025 आज के एक भालो अनुष्ठान आछे रानीचक हाई स्कूले शर्मिष्ठादी एक भूगोल रूमेर संस्कारेर जन्य 1 लक्ष टाका दिएछिलेन सेई ब्यापारे आज के उद्बोधन एवं प्राक्तन और बर्तमान शिक्षक शिक्षिका शिक्षाकर्मीदेर दिए पुनर्मिलन खूब भालो लागबे। स्कूले पढ़े रानीचक देशप्राण उच्च विद्यालय स्थापित 1349 अनेक छात्र छात्री एखान থেকে বেরিয়েছে। আমরা স্কুলের এরিয়ার মধ্যেই ঘোরাঘুরি করছি, মাঝে রাস্তা, এটা দিয়ে কুমার চক যাওয়া যায়, কৈজুড়ি যাওয়া যায়, গোপীগঞ্জ যাওয়া যায়। স্কুলের বিল্ডিংয়ে সাইকেল স্ট্যান্ড আছে, তবুও ছাত্রছাত্রীরা সাইকেল রেখেছে, মোটর সাইকেলে মাস্টারমশাইরা অধিকাংশ আসে। তো আমরা আগে সাইকেলে আসতাম, তখন দুর্গম পথ ছিল। আনন্দ ভবন আধুনিকীকরণ প্ল্যাটিনাম জয়ন্তী 2016-17 আমি 17 জানুয়ারি রিটায়ার করেছি। প্ল্যাটিনাম জয়ন্তীর শেষ অনুষ্ঠানের পর স্কুলটি আস্তে আস্তে বেড়েছে, পেছনের দিকে জায়গা খুব কম। এটা সাইকেল স্ট্যান্ড, এটা অবশ্য একটা মিড ডে মিলের রুম হিসাবে ট্রিট হয়েছিল। এখন বর্তমানে সাইকেল আছে, ট্রেকার আছে, অটো আছে। আমাদের সময় হলরুমটা ছিল সুবর্ণ জয়ন্তী স্মারক ভবন, তারপরে গেছে হীরক জয়ন্তী, তারপরে প্ল্যাটিনাম জয়ন্তী। স্কুলে ক্লাস চলছে। আজকে অনুষ্ঠানটা আছে শর্মিষ্ঠাদি একটা ভূগোল রুমের নবতম সংস্করণ। আজকে সেই সুসজ্জিত ভূগোল রুমটা তার হবে, উদ্বোধন হবে। তারপরে ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া করবে, আমরাও বোর্ডিংয়ে যাব, খাওয়া দাওয়া করব। আজকে অনেক নতুন মানে পুরানো শিক্ষকদের আজকে আমরা সান্নিধ্য পাচ্ছি, আমিও পাচ্ছি, যে যারা অনেক দিন আগে চলে গেছে জেনারেল ট্রান্সফার নিয়ে বা অন্যভাবে, তারা সবাই এসেছে। এবং এছাড়া বর্তমান শিক্ষকরাও আছেন, শিক্ষাকর্মীরাও আছেন। ইন্দ্রনীল এই ব্যাপারটা আমাকে সাহায্য করলো। গোলামবাবু অত্যন্ত প্রিয় মানুষ, যাদের সঙ্গে আমি শিক্ষকতা করেছি। রাজকুমার বাবু, সন্দীপ বাবু আছেন, তো শান্তনু তরুণ আমার ছাত্র এবং এই স্কুলে ছিল, ক্লার্ক ছিল। ও আমাকে একটা পরামর্শ দিচ্ছে, আমি ওই জন্য এটা একটা ভিডিও করছি। বলো কি বলছিলে? বলি কিছু নেই, আপনি একা থাকেন, একটু ভালোভাবে থাকবেন, টাইমে খাওয়া দাওয়া। হ্যাঁ, কিন্তু আমি একা নয়, আমার 2 কন্যা, 2 জামাতা এবং একটা নাতি, ওদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। আজকে আমার বড় মেয়ের সঙ্গে কথা হয়েছে একবার, ছোটো মেয়ের সঙ্গে 2 বার। বলছে বাবা সব ঠিক আছে তো? আমি হ্যাঁ সব ঠিক আছে। তো অতএব আমার মন তো ওইখানে আছে। টাইমে খাওয়া দাওয়াটা করে, টাইমে খাওয়া দাওয়া ঠিক করে বলেছো, আমি টাইমেই খাওয়া দাওয়া করি। আমার যে রান্নি আছে সে রান্না করে পরিপাটি করে টেবিলে রাখে এবং বলে মামা তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। রাত্রেবেলাও আমি 8টা সাড়ে 8টা, কখনো 9টা হয়, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। যাই হোক, তোমার উপদেশ এর আগেও ছিল। একা থাকার উপায় বলে আমার একটা যে ইউটিউবে একটা ভিডিও আছে, তুমি বোধহয় দেখতে জানো কি না জানি না, নাহলে মেয়েকে দেবে। ঘাটাল থেকে বলছি, ইউটিউব গোপাল মঙ্গলের ইউটিউব। আর মেয়েকে বলবে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং বেল আইকনটা প্রেস করতে। ঘাটাল থেকে বলছি। এটা হেডমিস্ট্রেসের রুম, খুবই সুন্দরভাবে, বা হেডমাস্টারের রুম। এই রুমটাই আমি ছিলাম কিছুদিন। এখন ম্যাডাম আছেন এখানে, মাস্টারমশাইরা সব একজোট হয়েছে। সুভাষবাবু বাঁকুড়া থেকে এসেছেন, বিপ্লব সাউবাবু এসেছেন, প্রদীপ মল্লিক, সুবল দোলায় কাঁথি থেকে এসেছেন, প্রণতিদি এসেছেন, এবং সর্বোপরি যার আমন্ত্রণে সবাই এসেছেন শর্মিষ্ঠাদি কথা বলছেন অনুপ ভোক্তার সঙ্গে। অনেক দিন আগে অনুপ ভোক্তার সঙ্গে কাজ করেছি। সমীরবাবু আমাদের স্যার, হেডমাস্টার স্যার আছেন। শর্মিষ্ঠাদির পুত্র এবং কন্যা আরুষ এবং অধৃতি, এরা একটু মজা করছে, বড় একটা স্কুলে এসেছে। আজকে যেন চাঁদের হাট, সকালের একটা আনন্দ। এর মধ্যে কিছুদিন আগে আমরা বিনয়বাবুকে হারিয়েছি। সে আমার বড় মেয়ে বিয়ের সময় উনি সৃষ্টিরাজে গেছিলেন ওনার পরিবারবর্গকে নিয়ে, আজকে তাকে আমরা হারিয়েছি। আপনারা যারা আমাকে ভালোবাসেন, ঘাটাল থেকে বলছি, আমি ইউটিউবার, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন।
তবেই জানবো আপনাদের ভালোবাসা। আমি যে ইউটিউবার ঘাটাল থেকে বলছি, এটাকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং আপনাদের আত্মীয় স্বজনকে পাঠাবেন। এটা আমাদের অফিস রুম। এখানে আমাদের ম্যাডাম আছেন বর্তমান, আমার ছাত্র এখন কম্পিউটারের একটা এখানে আমাদের স্কুলের ডিপার্টমেন্টে রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব যে আমি যে মানে এই মনের জোর পেয়েছি আমার মেয়েদের জন্যে, ঘাটাল থেকে বলছি আমি ইউটিউবার, আপনারা গুগল সার্চ করবেন এবং সাবস্ক্রাইব। মাত্র বিজয়বাবু এসে পৌঁছালেন। বিজয়বাবুর একটা চোখে অপারেশন হয়েছে, আমাদের ছাত্র অসীম খান্ডার, উনি একটা ইঞ্জেকশন দিয়েছেন। সেই সময় ছোট ছেলে বৌমা ইত্যাদি ছিল। তারপরে উনি কলাকুলি হলো, স্যার তো আছেনই। শর্মিষ্ঠাদি ভীষণ আনন্দিত আজকে শর্মিষ্ঠাদির পরিচালনায় আজকের আমাদের এই অনুষ্ঠান। ছেলে মেয়ে দুটি খুব নাচানাচি করছে। শর্মিষ্ঠাদি, আপনি ভূগোল রুমে সংস্কার করছেন তাই তো? আচ্ছা, এরকম কথা বলতে নেই। আর আপনি একটু বলুন না। আমি সংস্কারের জন্য নয়, আমাদের এইটা না, পুরো গেট টুগেদার। আপনি যেটা বলেছিলেন যে আমি যে স্কুলে গেছি সেই স্কুলে ছাত্রছাত্রী কম আছে, কিন্তু তার জিনিসপত্রের কোনো অভাব নেই। সেটা একটা আমার কাছে একটা কষ্টের জায়গা ছিল। হ্যাঁ, সেখান থেকে আমার মনে হচ্ছে 19 বছর চাকরি তার জন্য মনে হচ্ছে সেই স্কুলেও একটু কিছু থাকলে মনে হয় আমারও ভালো ভালো হয়, লাগে, মানসিক শান্তি লাগে। মানসিক সেই শান্তি, জন্যই শান্তির জন্য ছোট্ট আজকে আপনি এই প্রচেষ্টা, ব্যবস্থাটা করেছেন। ছোট্ট প্রচেষ্টা মাত্র। হ্যাঁ, আজকে সবার সাহায্যে ছেলেমেয়েরা এসেছে, খুব আনন্দ করাচুরি করছে। তার মায়ের স্কুলে এসেছে, পুরনো স্কুলে, খুব আনন্দ পেয়েছে। আরও দু একটা বা এরকম ধরনের হ্যাঁ হলে ভালো হতো। খুব ছোট্ট সময়ের মধ্যে এত আয়োজন করা হয়েছে তো, হ্যাঁ, ওই জন্য ছোট্ট সময়ের মধ্যে। এটা বোধহয় আমাদের যেটার শুক্রবার রাত্রিতে আমাদের বিনয় দাস কথা হয়েছে, শনিবার। আজকের দিনে অভাব অনুভব করছি খুবই। হ্যাঁ, বিনয় থাকলে হয়তো এটা আমিও তাই ভাবছিলাম। আমার বড় মেয়ের বিবাহের সময় গেছিল। হ্যাঁ, ও স্ত্রী আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতো। শর্মিষ্ঠাদি তৈরি করেছেন। সেই মিলন মেলায় অনেকে আসতে পারছে না। আজকে বাসটা গন্ডগোল আছে। আজকে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী এসেছেন, যার ফলে আমরা এখন হলের দিকে যাচ্ছি। যে হলে অনুষ্ঠানটা হবে প্রাথমিকভাবে আধ ঘন্টা 45 মিনিট। তারপরে আমাদের ফিতে কাটা হবে। ছাত্রীরা ফুল দিচ্ছে, আমার পায়ে ব্যথা, ওই জন্য আমার ধাপ ধাপ করে হাঁটতে হচ্ছে। আমি প্রাক্তন শিক্ষক, ঠিক আছে, আশীর্বাদ রইল। আমরা এখন হলে যাচ্ছি। ছাত্রী দাঁড়িয়ে আছে গেট, ওরা আমাকে অভিবাদন জানাচ্ছে। আশীর্বাদ করি তোমার বড় হোক। এইখানে আবার গেটের মুখে দুটি ছাত্রী আছে, বিদ্যালয়ের ছাত্রী, কিন্তু আমার ছাত্রী নয়, কিন্তু এখন বিদ্যালয়ের ছাত্রী। আমি রিটায়ার করে গেছি। আমরা এখন হলে প্রবেশ করছি। এখন শর্মিষ্ঠাদির পুত্র এবং কন্যা উপস্থিত আছে। পুত্র কন্যারা সামনের দিকে থাকবে। আরুষ এবং অদিতি হাততালি দেবে। হাততালি দাও। আবরণ উন্মোচন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদুষী বাড়ি মান্না মহাশয়া। ভূগোল রুমের সংস্করণ। শর্মিষ্ঠা দাস কর্মাগার, প্রাক্তন সহশিক্ষিকা। প্রাক্তন হননি এখনো চাকরি আছে ওনার প্রায় 10 বছর। একটি রানীচক আস্তে আস্তে আমরা রুমের মধ্যে প্রবেশ করব। শর্মিষ্ঠা দিয়ে একটা লিস্ট পাঠিয়েছিলেন, সেই লিস্টের মধ্যে ওরা চেষ্টা করেছে, লিস্টের মধ্যে চেষ্টা করেছে ওরা সব নিয়ে আসার। দিন রাত্রি ঋতু পরিবর্তন, মানে বাতাসের দিক কোন দিকে প্রবাহিত হচ্ছে, বাতাসের কোন দিকে সেই দিকে দেখাবে এটা। এখানে বিভিন্ন ধরনের ভাবে রক্স মিনারেলস আছে। এটা কি? সেট অফ রক্স মিনারেলস। এটা ভুলে গেছি মা, এটা কি ছিল? এটা কালেকশন অফ সেট অফ রক্স, আছে। বিভিন্ন ধরনের রক্স
এটা কালেকশন অফ এটা হচ্ছে তোমার নদীর মাপা হয় মিনারেল। ও নদীর হ্যাঁ। মাপা হয়, আচ্ছা। নদীর দৈর্ঘ্য মাপা হয়। পৃথিবীর অভ্যন্তর ভাগটা দেখানো হচ্ছে, এই যে ভেতরের দিকটা দেখতে পেয়েছেন, বোঝা যাবে নদীটার দৈর্ঘ্য এখানে কত। ম্যাপে হ্যাঁ স্কেলটা লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো সব এগুলো আমাদের ফিগার বিভিন্ন, এই যে আর্ট ওয়েক হচ্ছে, এই যে রিভার, এটা তো ফল্ট। ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, এরা প্রচণ্ড গরমের মধ্যে প্রচণ্ড গরম। আমি একটু আপনাকে ধরে দিই, একটু ধরে দিই। আমাদের প্রধান সাহায্যকারী, যার উদ্যোগে এই কাজ সম্পন্ন হচ্ছে, সব মাস্টার সাহেবের অমর দাস, দারুণ উদ্যোগী মানুষ, দারুণ উদ্যোগী, উদ্যোগের এতটুকু অভাব নেই। ঘাটাল থেকে বলছি, তারা সাবস্ক্রাইব করো ছাত্রদের, এবং লাইক করো, এবং বেল আইকনটা প্রেস করবে। ঘাটাল থেকে বলছি, আমরা যারা আছি এখনও আমরা আসবো। অনেকে আসতে পারেননি বা আসার ইচ্ছা প্রকাশ করেননি, কিন্তু এরকম অনুষ্ঠানে সবারই উপস্থিতি বাঞ্ছনীয়। ঠিক আছে, মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে, ছাত্রছাত্রীরা এসেছে, সবাই আসতে পারেনি, যতটুকু এসেছে ভালো। এদিকে বেশিক্ষণ আটকে রাখা হবে না বলে আমার মনে হয়। সন্দীপবাবুর সঙ্গে সেরকমই কথা হয়েছে, আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটা শেষ হবে। শর্মিষ্ঠাদির অনুপ্রেরণায় আজকে রানীচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে ভূগোল রুমের সংস্কারের জন্য সকালে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা ওই ধরনের সামনে এগিয়ে আসুন, এটাই আমার অনুরোধ থাকবে। প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এই ধরনের অনুষ্ঠান করলে আমরা যতদিন জীবিত আছি আমরা মাঝে মাঝে আসবো, আপনারা থাকবেন। সবাইকে অনুরোধ জানাবো। এই অনুষ্ঠানের নাম কেন তোমায় নতুন করে পাবো বলে। আমরা দেখছি আজকে আমাদের মধ্যে অনেকেই তাদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে ধন্য করেছেন। আমাদের যারা এক সময় শিক্ষাদান করতেন এই বিদ্যায়তনে, তারা হয়তো কর্মসূত্রে আমাদেরকে ছেড়ে অন্য স্থানে চলে গেছেন বা অবসর নিয়েছেন। এই ধরনের আচার্যরা আমাদের মধ্যে আজকে সমাগত হয়েছেন, তাদেরকেও আমরা নতুন করে পেলাম। আর পেলাম নতুন করে আমাদের একটি পরীক্ষাগার, যেটি আমাদের শিক্ষাক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের ভূগোল বিষয়ের যে পরীক্ষাগারটি, সেটি নবীকরণ হলো, সেটি আজকে শুভ উদ্বোধন। এবং অবশ্যই যার আর্থিক আনুকূল্য এবং সহযোগিতায় এই পরীক্ষাগারটি নবীকরণ হলো, তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত কাছে, অত্যন্ত শ্রদ্ধার এবং আমাদের আদরের দিদিমণি। আমাদের এই বিদ্যালয়ে তিনি অনেকদিন খুব স্নেহের সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠদান করেছেন। আজকে আমাদের ছাত্রছাত্রীরা এবং তৎসহ আমরা তার সেই স্নেহ থেকে আমরা বঞ্চিত হয়েছি কথা যাতে না ভাবি, তাই জন্যই তিনি তার সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের শ্রদ্ধেয় শর্মিষ্ঠা দিদিমণি। এই শর্মিষ্ঠা দিদিমণি যাতে আমাদের মঞ্চে আসেন আমি অনুরোধ করছি। দিদিমণি আপনি মঞ্চে চলে আসেন। সন্দীপবাবু আমাদের সহপ্রধান শিক্ষক, তিনিও আসছেন মঞ্চে। প্রাক্তন শিক্ষক সুভাষবাবু, আপনি মঞ্চে আসুন। সুভাষবাবু, আমাদের সমস্ত বর্তমান ছাত্রছাত্রীরা তারাও একটু আপনাদেরকে একটু নতুন করে পেতে চায়। কি পেতে চাও তোমরা? একদম চলে হাত তাড়িয়ে আমাদের সমস্ত ভেরি গুড। চলে আসবেন আচ্ছা আচ্ছা, সুদর্শন চৌধুরী হবে, আপনারা মঞ্চে আসবেন। আমরা মঞ্চ একেবারে আলোচিত করে নিয়েছি। আমাদের যারা এই বিদ্যালয়ে এক সময় শিক্ষাদানের ব্রতী ছিলেন, আজও যে তারা আমাদের সঙ্গে আছেন, তাদের উজ্জ্বল উপস্থিতি সেটাই আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে তাদেরকে আমরা
প্রাক্তন হতে দিইনি, তারা এখনো বর্তমান আমাদের মধ্যেই আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় শেখ আজিজুর রহমান। তো তিনিও আছেন, তাকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি মঞ্চের সমস্ত আচার্যকুলকে আমরা। আর এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটবে আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা সম্মানীয় বিদুষী বাবুল মান্না মহোদয়ের স্বাগত ভাষণের মাধ্যমে। সবার প্রথমে প্রণাম রাখি সেই সমস্ত যাদের সহযোগিতায় এই একেবারে চারা গাছ থেকে আজকে মন্দিরে পরিণত হয়েছে। বর্তমানে সহকর্মী হিসেবে যারা আমার সঙ্গে কাজ করেছেন বা আমার ঊর্ধ্বে যারা প্রাক্তন হিসেবে আমাকে বিভিন্ন সময়ে সুপরামর্শ দিয়ে বিদ্যালয়ের হাল সঠিকভাবে ধরে রাখতে সহযোগিতা করেছেন আমার সেই প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় এবং আমার বর্তমান সমস্ত সহকর্মী, পরিচালন সমিতির সভাপতি এবং সদস্য। যেমন আমাদের একটা খুবই আনন্দের দিন, সেই সঙ্গে আমি কিছুতেই না করে থাকতে পারছি না যে আজ আমাদের জাতির কাছেও অত্যন্ত একটা দুঃখের দিন সঙ্গে আজ আমার প্রিয় সহকর্মীদের মধ্যে অনেকেই অন্তর্গত সেই নতুন করে পাওয়ার দিন আজকে সকল পুরাতনদের সঙ্গে দেখা হলো। আমরা সেই আনন্দ, তোমরা জানো না এই যে তিনি আমার সঙ্গে পাশে বসে আছেন, তিনি আমার সঙ্গে বেশ কিছুদিন কাজ করেছেন, কিন্তু অল্প সূত্রে অনেকটা দূরে বাড়ি হওয়ার কারণে তিনি এখান থেকে ট্রান্সফার দিয়ে চলে গেছেন। কিন্তু তোমাদের জন্য ভাবেন এবং ভেবেছেন, সে কারণে এই বিদ্যালয়ে যাতে ভূগোল বিষয়টি তিনি শিক্ষিকা, তার ভূগোলের যে গবেষণাগার তোমরা দেখবে আরেকটু বড় হলে বিশেষভাবে ভূগোল বিষয় নিয়ে পড়বে। আর যারা 9, 10, 11, 12 পড়ছো তারা তো অবশ্যই জানো। সেরকম কিছু বলার জন্য বলতে বলা হচ্ছে ঠিকই, কিন্তু আমি কখনোই নিজেকে বিচ্ছিন্ন করে ভাবিনি। আমাকে আলাদা করে বারে বারে বলা যে আমি আজকের দিনের মুখ্য, এরকম ব্যাপারটা নই। আমি বিশেষ করে আমাদের প্রধান শিক্ষিকা এবং প্রাক্তন প্রধান শিক্ষক বলার পরে মনে হয় না নতুন কিছু আর বলার দরকার আছে। তবুও বলছি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই সকলকে যথাযোগ্য সম্মান দিচ্ছি, দিয়েই শুরু করছি। বিশেষত আমার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, এই বিদ্যালয়ের টিআইসি, এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, আমার সহকর্মীগণ এবং বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকে যথাযোগ্য সম্মান দিয়েই আমি আমার খুব ছোট্ট বক্তব্য বলে যাচ্ছি। রানীচকের ছেলেমেয়েদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, রানীচকের মানুষদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমার সহকর্মীদের সঙ্গে তাদের সাহায্য না পেলে হয়তো এত দূর থেকে আমি আমার কর্মজীবন সুসম্পন্ন করতে পারতাম না। তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি আজ 19 বছর যেখানে শিক্ষকতা করলাম, সেখানে ছেলে মেয়েগুলো হয়তো সেভাবে কিছু পায় না। হয়তো এই সামান্য টাকাতে কিছুই হয় না, তবুও চেষ্টা করেছি। পাঠদান তো আর এখানে করতে পারবো না, কেননা আমি বদলি নিয়ে চলে গেছি। তবু আমি যদি একটু কিছু তাদের উপকারে লাগতে পারি, সেই জন্য যৎসামান্য কিছু আয়োজন করে, বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে উৎসাহী করছি, ভূগোল বিষয়ে তোমরা এগিয়ে এসো। একটা ভ্যালুয়েবল সাবজেক্ট অবশ্যই, এবং এই বিষয়টা তোমাদেরকে অনেক কিছু জানাবে, অনেক কিছু দেওয়ার। শিক্ষক শিক্ষিকাদের কাছেও বলি যে আবার যেন আমাদের পুনর্মিলনের আয়োজন করেন, আমরা এলে আমাদের ভালো লাগে। এটা আমাদের দীর্ঘদিনের কর্মজীবন, সবাইকে দেখতে পাই, খুব আনন্দ লাগে। অনেক যন্ত্রণা প্রত্যেকের বুকের মধ্যে আছে,
কিন্তু যন্ত্রণার বাইরেও মনে হয় কয়েক ঘন্টা আমরা মুক্ত বাতাস নিতে পারি। সেই সুযোগ আমাদেরকে একটু করে দিও, সবার কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে। কেউ মেয়ের মতো, কেউ বোনের মতো, কেউ দিদির মতো এসেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। এই অনুষ্ঠানের জন্য নয়, এই যে ডাকে সাড়া দিয়েছেন, আমি নিজেকে একদম মানে সত্যি খুব কৃতার্থ মনে করছি। আমাকে এইভাবে সবাই আমার ডাকে সাড়া দিয়েছেন, বিশেষত গোপালবাবু আমাকে যেভাবে সাহায্য করেছেন, ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানাই। ভালো থেকো। আর আমার সন্তান সম ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশুনো করে নিও। ওকে, ঠিক আছে। গোপালবাবু কিন্তু শিক্ষক আছেন, আমি প্রধান শিক্ষক ছিলাম। আমি এখান থেকে চলে গেছি, যে আমি আনন্দ পেয়েছি, যে পুলক পেয়েছি, আমার কিছু নেই, নিজের বাড়ি এটাই দ্বিতীয় ঘর। তোমরা যখন বড় হবে, বিভিন্ন জায়গায় তোমরা প্রতিষ্ঠিত হবে, এই বিদ্যালয়কে তোমরা ভুলো না। যখনই প্রয়োজন পড়বে বিদ্যালয়ের সাহায্যের কাজে, বিদ্যালয়ের সহযোগিতার কাজে আসবে। আমাদের তো কত বয়স হয়ে গেল, দেখো তবুও আমরা এসেছি অনেক কষ্ট করে। স্যারেরা এসেছেন, অনেক স্যার এসেছেন, সকলের নাম বলতে গেলে আমার তো আজকে সময়টা কেটে যাবে। শুধু এইটুকু বলবো, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে বললেন, এই পৃথিবীতে যখনই কলুষ আসবে, এই পৃথিবী যখন পাপে ভরে যাবার মতো উপক্রম হবে, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং যারা দুষ্কৃতী তাদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতার এই অমোঘ শ্লোক এটি দিয়ে শুরু করলাম, এরপরেই আসল কথায় আসি। মহাভারতের যুদ্ধে অভিমন্যু, বীর অভিমন্যু এরকম একটা কাজ করেছিল, তোমরা অনেকেই জানো। 18 দিন ধরে মহাভারতের যুদ্ধ চলেছিল, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। সেখানে অর্জুনের পুত্র অভিমন্যু 13 দিনের দিন চক্রব্যূহে তিনি ঢুকবেন। কে কে জানেন চক্রব্যূহে ঢুকতে? দ্রোণাচার্য চক্রব্যূহ করেছেন, সপ্তরথী মিলে সেই ব্যূহটাকে পরিচালনা করছেন। ঢুকবেন, কে ঢুকবেন? শ্রীকৃষ্ণ জানেন, আগে থেকে সব লেখা হয়ে আছে। তিনি অর্জুনকে নিয়ে সেই রাজস্থানে আলোয়ারের দিকে চলে গেলেন। তাহলে ঢুকবে কে? ধর্মরাজ যুধিষ্ঠিরকে এরা মেরে ফেলবেন, এইরকম একটা ব্যাপার। 16 বছরের বীর অভিমন্যু বলল, গুরুজনরা আপনারা যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি এই চক্রব্যূহে ঢুকবো। না তুমি জানো? না বলে হ্যাঁ, আমি যখন আমার মা সুভদ্রার পেটে ছিলাম, আমার বাবা অর্জুন তাকে চক্রব্যূহে ঢুকার কথা বলেছিল, কিন্তু আমি তো বেরোতে জানি না। যখন বেরোবার সেই প্ল্যানটা আমার বাবা আমার মাকে বলছেন, তখন আমার মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যে বেরোবার পথ আমি জানি না। সকলেই বললেন, যুধিষ্ঠির বললেন, যা বেটা যা, নিকালো না আমরা তোমাকে বাইরে বের করে নেব। অভিমন্যু ঢুকলেন, বীর বিক্রমে যুদ্ধ করলেন। 16 বছরের ছেলে এমন ভাবে যুদ্ধ করলেন যে স্বয়ং দেবরাজ ইন্দ্র তার সারথী মাতলিকে বলছেন,
মাতলি আজকে এখানে থাকবো না, স্বর্গ থেকে চলো একটু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের দিকে যাই, সেখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখবো। মাতালি বলছেন প্রভু কি দেখবেন না, বলে আজকে একটা ছোট্ট ছেলে, আজকে একটা সংগ্রাম দেখবো, তোমাদের মতো ছোট্ট ছেলে কিশোর, সেই যুদ্ধ দেখবো। আমার মন সইছে না, এক্ষুনি চলো। সুন্দরভাবে তিনি এলেন, অভিমন্যুর যে বীর বিক্রমের যুদ্ধ সেটা দেখলেন। যুদ্ধ করতে করতে সমস্ত সেনা মিলে দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, কৃতবর্মা, শকুনি, কর্ণ, দ্রোণাচার্য সকলে মিলে তাকে মেরে ফেলল। এটা কি ভালো লাগে? ভালো লাগে না, কিন্তু এর পেছনে একটা কাহিনী আছে। কিছুক্ষণ থাকো, এরকম অনুষ্ঠান যেন মাঝে মাঝে হয়। প্রাক্তন ছাত্র ছাত্রী, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সবাইদের অনুরোধ করব, আপনারা বিভিন্নভাবে স্কুলের উন্নয়নে এগিয়ে আসুন। এটা বোর্ডিং হাউস, এটা এক সময় আমরাই করেছিলাম আমাদের সময়ে আর কি, সরকারি গ্র্যান্ট পেয়ে। বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী 16-17 উপলক্ষে নবনির্মিত তপশিলি ছাত্রাবাসের উদ্বোধনে শ্রীমতী মমতা ভূঁয়া বিধায়িকা, পশ্চিমবঙ্গ সরকার। ইংরেজি 4 জানুয়ারি বুধবার 2017, বাংলার 19 পৌষ 1423। আমার খুব সৌভাগ্য ছিল, আমি 31 জানুয়ারি 2017 রিটায়ার করেছিলাম। 4 জানুয়ারি ওই সময় প্ল্যাটিনামের অনুষ্ঠান শুরু শেষ হয়েছিল, সেই সময় বিল্ডিংটা হয়ে। আপনারা যারা তপশিলি ছাত্রদের মেস যদি কেউ মনে করেন, তাহলে সেই ছাত্রদের এখানে রাখতে পারেন, ব্যবস্থা আছে, বিনা পয়সায় তারা থাকবে, বই খাতা সাহায্য চলবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সন্দীপবাবুর দায়িত্বে আছে, অন্যান্য মাস্টারমশাইরাও আছেন দায়িত্বে, তো সন্দীপবাবু একটা মূল দায়িত্বে। খাওয়া দাওয়া চলছে। এই যে গেঞ্জি পরা ছেলেটি, এটি অভিজিৎ জেলে, আমার সময় অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু একে মনে হচ্ছে যেন রাননি, কিন্তু তা নয়। রানীচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক, এবং হচ্ছে নিশীত, তাই তো? নিশীত নূতন অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু এরা আন্তরিক, মানে এখন শিক্ষকদের মাঝে মাঝেই অনুষ্ঠান হয়, যে জন্মদিনে এরা অনুষ্ঠান করে, কেক কাটা হয় এবং হয়তো খাওয়াও হয়, এরা নিজেরাই রান্না করে। নিশ্চিত নূতন এসেছে অনেক পরে, অভিজিৎ সেই সময় আমার সময়ে, কিন্তু এরা নিজেদের অনুষ্ঠান চালাচ্ছে, নিজেরাই রান্না করেছে। এখানে কোনো 50-60 জনের যে রান্না, কোনো রান্নি নেই, আশ্চর্য ব্যাপার। এই হলো আন্তরিকতা, মাস্টারমশাইরাই করছেন, সহযোগিতা করার খুব বেশি লোক নেই, কিন্তু ওনার নিজেরাই সবাই। আবার ক্লাসটাও চলতে হচ্ছে, ক্লাস করে এসেছেন প্রথমের দিকে। আদৃতি, আমি আপনাকে খেয়ে নিতে বললাম স্যার, ও তারপরে কাজ হবে। দাঁড়ান, এখন নয়। আদৃতি কিছু খাচ্ছে বলে মনে হচ্ছে না। না, আদৃতি শশা খাচ্ছে। তুমি শশা খাচ্ছে, তার মানে বাড়িতে কিছু খাইয়ে এনেছেন? না, ছেলে খায়নি। না, খাওয়াতে হবে। শর্মিষ্ঠা দিয়ে একটা এটা পরিচালনা করেছে। না, না, সন্দীপবাবু তো আছেই। সুভাষবাবুকে আমি ফোনে বারবার ফোন করেছি, একবার করে রিং হয়েছে, কেটে গেছে। আমি ভাবলাম সুভাষবাবু আমাকে মন থেকে ঝেড়ে দিয়েছে, তা আমি খুব চিন্তায় ছিলাম। বিপ্লব সাহুবাবু বললেন যে না, সুভাষবাবু আমার সঙ্গে আসবে। কোন মিষ্টি কীরকম খায়, খেয়ে তারপরে পরে আবার জানা হবে। রাস্তা, আপনারা যারা প্রাক্তন ছাত্রছাত্রী, আমার একটা আবেদন থাকবে, স্কুলের কথা মনে রাখবেন, এবং যদি আর্থিক সাহায্য বা অন্য কিছু করেন, অনেক সময়ই করা যায়, যেটা শর্মিষ্ঠাদি করলেন প্রাক্তন শিক্ষিকা হিসাবে। আপনাদের আত্মীয় স্বজন দিকে, ঘাটাল থেকে বলছি, গুগল সার্চ করবেন, দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন প্রেস করবেন, এটা অনুরোধ রইল।